ছেলেটা 30 লক্ষ টাকার মাধ্যমে মেক্সিকোর বর্ডার দিয়া জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে। জেল খাটার পরে সে বাহির হয়েছে, 5 মাস হলো। হোম ডেলিভারির কাজ করতো, বাইক দিয়া মোটর সাইকেলের মাধ্যমে হোম ডেলিভারির কাজ করতো। হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তার জানা যাচ্ছিলাম। বলে আপনি কাঁদলেন তো কাঁদলেন কেন? তার কোনো আপনজন ছিল না। আমি এটা ভাইবা কাঁদতেছিলাম যে হায়, তার বুক ভরা কত না আশা ছিল। 30 লক্ষ টাকা, মেক্সিকোর জঙ্গলের মতো জঙ্গলকে পাড়ি দিয়ে আমেরিকাতে ঢুকা, জেলখানাকে পাড়ি দিয়া কর্মস্থলে আসা, 5 মাস কর্ম করা। বুকটা না জানি কতই আশায় ভরা ছিল, চোখে না জানি কত কোটি স্বপ্ন ছিল। শুধু তার একা তো ছিল না, তার ফ্যামিলির কত বড় আশাই ছিল। 2 দিন পরে গ্রিন কার্ড পাবে আর আমাদের জন্য অ্যাপ্লাই হবে। আমরা একের পর এক হাত ধরে, ভাইয়ের হাত ধরে আমেরিকাতে চলে যাব। হয় এক অ্যাক্সিডেন্ট, শব্দুল ইসা। এরকম একজন পাবেন না, 100 জন পাওয়া যাবে। আমি তো টানা 5 বছর দেখতেছি। আমার সাথে 2, 4, 50 জন না, 200 ছেলের এরকম দেখা হয় যারা মেক্সিকোর রাস্তায়। আমার 19-এ মনে আছে, লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম। সকালবেলা নাস্তার দস্তরখানে 2টা ছেলে আসছে, এলোমেলো চুল, কাপড়গুলা ময়লা। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম, বাবা তোমাদের অবস্থা দেখা তো মনে হয় না তোমরা আমেরিকাতে বসা আসো। হাইসা দিয়া বলতেছে, হুজুর কালকে বিকালেই জেলখানার থেকে আসছে। আমি বললাম, কেন গেলে জেলখানায়? বলে মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম। কত টাকা দিলে? কয় 25 লক্ষ। আমাদের এখানে কেউ নাই। খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি, এখানে 2-1 দিন জায়গা পাওয়া যায় কিনা, তারপরে নিজের ব্যবস্থা করে নিব। আমি জিজ্ঞাসা করছিলাম, তোমরা 2 জনই ছিলে? কয় না, আমাদের তো বিগ টিম ছিল, অনেকজন ছিলাম আমরা। বললাম, বাংলাদেশি কয়জন ছিল? আমরা 3 জন ছিলাম। আরেকজন চোখের পানি ছেড়া বলতেছে, হুজুর সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। এই ছোট জীবনটায় সুখী হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কতই না পরিশ্রম করি। কিন্তু যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এত ভালোবাসেন, আমরা কি আজ পর্যন্ত, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, আযকুরু কাওয়ালা তানসানি, আল্লাহ নিচে বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, যুবক একটু কান দিয়া শুনো, আল্লাহ বলে তোমার সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, লুকোচুরি। তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আল্লাহ নিজেই বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি খুলা দেই তো মানুষ সালামের জায়গায় জুতা মারবে, জুতা। গালি দিবে তোকে, গালি। সম্মানের চেয়ারে বসাবে না, গালি দিবে, গালি। ঘরের লোক গালি দিবে, স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, মা বাবা সন্তানকে দিবে, সন্তান মা বাবাকে দিবে। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি। একজনও হবে না যে আমি জিজ্ঞাসা তো দূরের কথা, কখনো 2 মিনিটের জন্য একা একই ভাবছি যে আমি তো সুখ চাই, আমি তো শান্তি চাই, আমি তো সুখী হইতে চাই, আমি তো সফল হইতে চাই। যিনি আমাকে অস্তিত্ব দিলেন, একবার ওনাকে জিজ্ঞাসা করি না আমি সুখী হব তো হব কি হবে? বন্য প্রাণী ডিজিটাল চিড়াখানায় সুখী না, আধুনিক সাফারি পার্কেও সুখী না। কেননা সে আমাজনে নাই বিদায় সুখী না, আফ্রিকার জঙ্গলে নাই বিদায় সুখী না, সে সুন্দরবনে নাই বিদায় সে সুখী না। খোলা জঙ্গলের পরিবেশই তার সুখের একমাত্র পরিবেশ। আমাকে যেই আল্লাহ আমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহ কি এই ছোট জীবনটা একটু সুখে কাটানোর জন্য আমার জন্য কোনো পরিবেশ দেন নাই? আল্লাহ কি আমার উপরে ছেড়ে দিলেন যে তুমি বিবেক বুদ্ধি দ্বারা নির্ণয় করো? রাগ হয়েন না, রাগ হয়ে যায় না। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি চিনি আমেরিকাতে ওই মা বাবা চিনি আমি, যে আমার হাতে হাত রেখে চোখের পানি ঝরায়া বলছে, আমার জানা ছিল না এই বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর করতে হবে। এরকমও বাবা আমেরিকাতে আছে। আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে আমার ছেলে পুত্রবধূ 2 জন জবে চলে যায়, কাজে চলে যায়। বাচ্চাগুলাকে যদি
চিলড্রেন কেয়ারে দিতে হয় তাহলে ডলার গুনতে হবে। ঘরটাকে কে গুছিয়ে রাখবে? কাপড় চোপড় কে গুছিয়ে রাখবে? ভাত তরকারি কে পাক করে রাখবে? আমাদের দুইজনকে নিয়ে আসছে, ওর মাও চাকর আমিও চাকর। হুজুর একটু দোয়া করেন। কি বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ মনে হয় হয় না? তো আমি বললাম কেন? আমেরিকার মতো জায়গায় যদি নুনের থেকে চুন খসে তো আইসা ছেলে কিছু বলুক আর না বলুক, পুত্রবধূ চোখগুলাকে বড় করে আর বলে তোমাদেরকে নিয়ে আসলাম। তো নিয়ে আসলাম কেন? বাচ্চাগুলা দেখে রাখতে পারো না, ছোট্ট ঘরটা গুছিয়ে রাখতে পারো না, জিনিসগুলো এলোমেলো এটা গুছাইতে পারো না, আমাদের জন্য একটু ডাইল ভাত তৈরি করতে পারো না, গ্রিন কার্ড দিয়া তোমাদেরকে আমেরিকার মতো জায়গায় নিয়ে আসলাম। বলে ডেলি আমাদেরকে শোনায় হুজুর একটু দোয়া করেন। এটাও আছে, আবার এটাও আছে। মা বাপকে সোনার পালঙ্গে রেখা পালতেছে। আমি 2019-এর কথা বলতেছি, কোনো এক এয়ারপোর্ট দিয়ে আমি বাহির হইতেছিলাম, ধার্মিক ছেলে মাকে যখন হুইল চেয়ার থেকে কোলে করে গাড়িতে বসাইতেছিল, পাশে দাঁড়ায় এক ইংরেজ মহিলা কাঁদতেছিল। আমি জিজ্ঞেস করছি তুই কাঁদিস কেন? এই বাচ্চার দিকে দেখা কাঁদি। নিঃসন্দেহের মা হবে, দেখো মাকে বাচ্চার মতো কিভাবে যত্ন সহকারে গাড়িতে বসাইতেছে। হায় আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে শুধু একটাই কেক আসে মাদার ডে, আর একটা কেকই আসে ফাদার ডে। দুটা ডেট তাদেরকে আমি দেখি, এছাড়া দেখি না। আমিও বলতে বাধ্য হয়েছি তাকে যে এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল শিখায় গেছেন, গিফট দিয়া গেছেন। এটা আমাদের আল্লাহর রসুলের ক্যারিয়ার, আদর্শ, স্টাইল। আল্লাহর রসুলও মাকে নিয়ে এরকমই করছেন। বিদায় হজের সময় যখন পাহাড়ের চূড়ায় উঠছেন জিয়ারতের জন্য, তো মাথার কাছে বৈশা বাম পাও বিছায়া দিছেন, ডাইন পাও উঠায়া চোখের পানি ঝাড় যখন ছেড়া দিছেন, কান্নার আওয়াজ হইতেছিল, বলা ছিল কেউ উপরে আসবে না, কিন্তু সময় কাটতেছিল, সাহাবা অধীর হইতেছিলেন। আবু বকর, ওমর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন যাও না, কান্নার আওয়াজ তো আসে, আল্লাহ রসুল নিচে কেন আসে না? উপরে যায় শুনতেছেন আল্লাহ রসুল বলতেছে, মা মা তুই যদি জীবিত থাকতি আমি ফরজ নামাজ শুরু করতাম, সূরায়ে ফাতিহাকে শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, তারপরে সূরাও মিলায় নিতাম, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি, আল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম।